জিয়ার যিনি ইস্পাত কঠিন সৈনিক হিসাবে পরিণত হয়েছেন, তারেক জিয়ার স্নেহধন্য, তারেক জিয়ার সহযোদ্ধা, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ত্রিপুর আলম শাওন, মঞ্চে ভূমিষ্ঠ সাধারণ সম্পাদক কাজী আরশাদ সহ কোটম্বপুরের সিনিয়র নেতৃবৃন্দ, চান্দিনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সবার উপরে আজকে মাদায়ার 9টি ওয়ার্ডের শহীদ জিয়া পরিবার, খুরশেদ পরিবারের সৈনিকেরা, আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা কেন বিএনপিকে ভোট দেব? বিএনপি সেই দল যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে পাকিস্তানিরা যখন আমাদের ঘুমন্ত বাংলাদেশিদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, ঠিক তখন আওয়ামী লীগের নেতারা ভয়ে ওপারে গিয়ে ভারতে গিয়ে হেমা মালিনীর ড্যান্স দেখেছে এবং আরো কিছু দল যারা ছিল তারা তখন এই মানুষ গণহত্যায় তাদের হৃদয় কাঁপে নাই, তারা ওই খুনি পশ্চিম পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছে। পক্ষান্তরে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করে দিয়ে গেছে। যেই ব্যক্তি দেশ স্বাধীন করেছে তার দলকে আমরা ভোট না দিলে আমাদের নৈতিক অবক্ষয় হবে কিনা বলেন? আমরা কেন বিএনপিকে ভোট দেব? শহীদ জিয়া সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম, এই কথাগুলো সংবিধানে সন্নিবেশিত করে সবার উপরে ইসলামকে তিনি মর্যাদাবান করেছেন, যার কারণে মুসলমান হিসাবে আমরা শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ভোট দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা কেন ভোট দেব? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছেন। তিনি সর্বপ্রথম নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য নবম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে মেয়েদেরকে অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় উপস্থিতি, এবার আসি আমরা চান্দিনায় খুরশেদ পরিবার আতিকুল আলম শাওনকে আমরা কেন ভোট দেব? 2006 সালে আমাদের এই সাজানো বাগান 2 টাকার ছাগলে লাখ টাকার বিএনপি বাগানকে ধ্বংস করতে চেয়েছিল, কথা ঠিক না বেঠিক? সেদিন আমাদের নেত্রী, আমাদের নেতা খুরশেদ আলম সাহেবকে সিটি সেল ফোনে ফোন দিয়ে বলেছিলেন, খুরশেদ, যাকে অত্যন্ত বিশ্বাস করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে মন্ত্রী বানিয়েছিলাম, সে অল্প দিনের মাথায় দুর্নীতি করে আমার সরকারকে বিশ্বের দরবারে অপমানিত করেছে। আমি সরকার বাঁচানোর জন্য তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য একটা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বানিয়েছিলাম, কিন্তু এই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ট্রাম্প কার্ডের গুটি হয়ে আমার বিএনপিকে ধ্বংস করতে চাইছে। চান্দিনায় কি আমার বিএনপি থাকবে কিনা? আমার নেতা খুরশেদ আলম বলেছিলেন, নেত্রী, যদি আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকে, চান্দিনায় আপনার বিএনপির উপরে ফুলের টোকা আমি করতে দেব না। যেই কথা সেই কাজ। ওই মাফিয়াদের বিরুদ্ধে
প্রথম সারির নেতৃবৃন্দদেরকে নিয়ে 2006 সালে বিএনপির হাল ধরেছিলেন, যার কারণে আমরা দেশ গড়তে স্বাধীনতার ঘোষক জিয়া লৌ 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 সালাম লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, এই স্লোগান গুলো আমরা দিতে পেরেছি। সেদিন যদি খুরশেদ আলম সাহেব চলে যেতেন, এই চান্দিনাকে বিএনপি থাকতো? তাহলে 2006 সালে চান্দিনার বিএনপি কে বাঁচিয়েছেন কে? অতএব সেই খুরশেদ আলম 2008 সালে নির্বাচন করলেন, ধানের শীষের বাম্পার ফলন হলো। রেদওয়ান সাহেব যখন দেখলেন খুরশেদ 1.5 লক্ষ ভোট পেয়ে এমপি হয়ে যাবে, তখন তিনি চির শত্রুতা ভুলে আলী আশরাফের গাড়িতে উঠে দক্ষিণ চান্দিনার 8 থেকে 10টি সেন্টারকে চেপে ধানের শীষের ভোটগুলোকে নষ্ট করে সেদিন আমার নেতা আলহাজ খুরশেদ আলমের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এটা আমার মুখের কথা না, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয়গুড়িয়া তুলাতুলি মাঠে বলেছেন, খুরশেদ তুমি এমপি হয়েছিল, ষড়যন্ত্রকারীরা তোমাকে পরাজিত করেছে, আগামী দিনেও আপনারা খুরশেদকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বলেছিল কিনা বলেন? সেই আগামীটা হলো আগামী 26 সাল। দেশনেত্রী সেদিন 26 সালের কথা বলেছেন। আবার যখন এদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে, খুরশেদ যদি বেঁচে থাকে আমরা যেন খুরশেদকে ভোট দেই। কিন্তু আমার নেতা আলহাজ খুরশেদ আলম আল্লাহ ডাকে পারাপারে চলে গেছেন এবং ষড়যন্ত্র করে 18টা মিথ্যা মামলা দিয়ে বিএনপি ধরে রাখার কারণে তাকে 18টা মিথ্যা মামলা দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এই কুচক্রী মহল কথা ঠিক না বেটি? এটা আমার মুখের কথা না। যেদিন খুরশেদ আলম সাহেব ইন্তেকাল করলেন, তখন ওয়াইআরলিপির মহাসচিব, আমি পত্রিকায় দেখেছি, উনি বলেছেন যে খুরশেদ যখন খুন হলো, এই কথা শুনে, হত্যা হলো, এই কথা শুনে আমি চান্দিনা এসেছিলাম। খুন হত্যা কখন হয় আপনারা জানেন তো? অর্থাৎ খুরশেদ আলম নিরপরাধ মানুষ, তাকে 18টা মিথ্যা মামলা দিয়ে সিএমএম কোর্টে 8 তলায় 10 তলায় প্রতি মাসে 10 থেকে 15 বার হাজিরা দিয়ে আমার নেতা সেই মামলা নিয়ে তিনি ইন্তেকাল করেছেন। আজকে তার ছেলে আমাদের সামনে, তার বাবা সেদিন বিএনপি পরিবারের পাশে দাঁড়িয়েছে, আজকে তার সন্তান আমাদের পাশে এসেছেন। আমাদের নৈতিক দায়িত্ব কিনা আলহাজ খুরশেদ আলমের ছেলের পাশে থাকা? বলেন দায়িত্ব কিনা? আমরা কি তার সন্তানের পাশে থাকবো? যদি থাকি 2 হাত তুলে দেখাই দেই, 2 হাত তুলে দেখিয়ে দেই, 2 হাত তুলে দেখিয়ে দেই আমরা খুরশেদ আলম সাহেবের ছেলের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি কুটুমপুরের ঋণ শোধ করতে পারবো না। আজকে কুটুমপুরবাসী দেখিয়ে দিয়েছেন, তারা বলতো যে কুটুমপুর বিএনপির ঘাঁটি, আজকে সেটা তারা প্রমাণ করেছেন। আমি অন্যান্য ওয়ার্ডের তাদেরকেও বলি, সর্বকালের সেরা উপস্থিতি নিয়ে আজকে সকল ওয়ার্ডের নেতৃবৃন্দরা নেতাকে নিয়ে মিছিল করে মাদায়া থেকে 1 কিলোমিটার হেঁটে আজকে কুটুমপুরে এসেছে। নেতা আপনার বক্তব্যে বসতে হবে। যারা মাদায়া নিয়ে বড় বড় কথা বলে, সেই মাদায় আপনার কি অবস্থা, আপনি এক লাইনে হলো এই মাদায়াবাসীকে আপনি বলে যাবেন, মাদায়াতে আপনি কি দেখেছেন, মাদায়াবাসী ব্যাপারে আপনার কি মন্তব্য। পরিশেষে আমার এই মা বোনদেরকে আমি 2 হাত জোর করে বলবো, আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান আতিকুল আলম শাওন যদি এমপি হতে পারে, আপনাদের সেই ঋণের ইনশাআল্লাহ প্রতিদান আমরা খুঁজে খুঁজে আপনাদেরকে বের করে সেই ঋণের প্রতিদান আমরা দেব ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নন্দিত নেতা আতিকুল আলম শাওন সাহেব জিন্দাবাদ।